বিসমিল্লাহিররহমানিররহিম। তৌহিদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার আজকের এই ইকুরিয়া প্রাইমারি স্কুল মাঠে ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি জননেতা জনাব মোহাম্মদুল্লাহ হুসাইন, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই সম্মেলনে উপস্থিত হবেন আমির জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত জেলা জামাত এবং শিবিরের নেতৃবৃন্দ, উপস্থিত আইন শৃঙ্খলা নিয়োজিত পুলিশ ভাইরা, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই কর্মী সম্মেলন এমন একটা সময়ে হচ্ছে যে সময়ে বাংলাদেশে ইসলামের বড় ব্যবহার শুরু হয়েছে, মানুষ দাঁড়িয়ে আছে এই সমাজটাকে পরিবর্তনের জন্য, এমন একটা সরকার ব্যবস্থা চালু করার জন্য যার মাধ্যমে এদেশের মানুষ বঞ্চিত মানুষ শিক্ষিত মানুষ উপস্থিত আসতে পারে। সমাজ গত 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে যে সংবিধান হয়েছে, তারা যাতে করে এই জিন্দাবাদ কোনোভাবে প্রতিষ্ঠিত না করে, তার ওই তৎপরতার জন্য প্রতিষ্ঠিত না হতে পারে, বাংলাদেশ সমাজ ইসলামের প্রত্যেকটা কর্মীকে ঘরে ঘরে পাহাড় দিতে হবে। আগামী দিনের সকল জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। বাজার জমি থেকে শুরু করে, মসজিদ কমি থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে, চেয়ারম্যান থেকে শুরু করে সকল জায়গায় আমাদের তৈরি করার মাধ্যমে এদেশে একটা কল্যাণকর ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। জামাত ইসলামীর নেতৃত্বে জামাত ইসলামীর প্রত্যেকটা কর্মীকে একদিকে সামাজিক নেতৃত্ব দিতে হবে, অন্যদিকে সাংগঠনিক নেতৃত্বের মাধ্যমে ঢাকা জেলাকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার জন্য অব্যাহত রাখতে হবে। এমন কোন দল থাকে না যে দলে জামাত ইসলামের একজন কর্মী রাখবে না, এমন কোন দল থাকে না যে দলে জামাতের মহিলা কর্মী, শ্রমিক কর্মী, ছাত্র ছাত্রী সংস্থা যে কোনো একজন কর্মী রাখতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে কর্মী সভা থেকে বিদায় দেব। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এই কর্মী সভাকে সভা করার জন্য আপনারা দূর থেকে কষ্ট করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে অনেক ক্লিয়ার আছে। ধন্যবাদ সাংবাদিক জেলা সেক্রেটারিকে তার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। সাংবাদিক সাথী বন্ধুগণ, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ঢাকা জেলার সংগ্রামী রাজনীতির কেরানীগঞ্জের মাতৃ মানুষের নেতা সমনেতা আব্বাস সাহেব ইসলাম। বক্তব্য রাখবেন সাহেব ইসলাম। আজকের ভিডিও শুধু আপনাদের জন্য। জামাতে ইসলাম কে কে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার উদ্যোগে আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় প্রতিষ্ঠার অন্যতম সদস্য ঢাকা জেলার আজকের এই বিশাল কর্মী সম্মেলনের যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপস্থিত হয়েছেন সেই প্রধান অতিথি জনগণের নেতা ডাক্তার শফিকুর রহমান। মঞ্চে উপস্থিত হয়েছেন অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জামাত ইসলামী ঢাকা দক্ষিণাঞ্চলের সম্মানিত পরিচালক ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহতারাম সাইফুল আলম সাহেব মিয়া। মঞ্চে উপস্থিত হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নারায়ণগঞ্জ মহানগরী সম্মানিত আলী জনগণের নন্দিত নেতা জনাব আব্দুল জব্বার। জামাত ইসলামী ঢাকা জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন থানা জেলা থেকে আগত আমাদের
সাংবাদিক বন্ধুগণ, আমার সঙ্গে উপস্থিত নবীতি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া প্রিয় ভাইরা, রাহমাতুল্লাহ। আমরা স্বাধীনতা শান্তির প্রত্যাশায় একের পর এক আমরা দল বদল করেছি। একের পর এক দলকে ক্ষমতায় থেকে উচ্ছেদ করে শান্তির প্রত্যাশা আরেক দলকে ক্ষমতায় আমরা বসিয়েছি। কিন্তু দীর্ঘ 54 বছর পার হয়ে গেল কোন সরকার আমাদের শান্তি দিতে পারেন না, বরং আমাদের এই দেশটাকে তলাহীন দুর্নীতিতে পরিণত করেছেন, লুটপাট করে এই দেশকে ধ্বংস করে দিয়েছেন, চাঁদাবাজি করে, লুটপাট করে, দুর্নীতি করে এই দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে। হত্যা, হলিয়া, অন্যায়, অবিচার, অত্যাচারের মাধ্যমে প্রাণ স্বাধীনতা লুপ্ত করেছেন। আমাদের এই মানুষকে চালিয়ে পুড়িয়ে করে তার মাথার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন। সম্মানিত ভাইরা, অন্যায় পরিবর্তন অন্যায় লোকের ঘরে বসে লুটপাট নয়। আগামী দিনে আমরা সকলে মিলে এই দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই ইনশাআল্লাহ। ইসলামী কল্যাণ রাষ্ট্র পরিণত করতে হলে আমরা যারা আছি আমাদের ব্যক্তি জীবনকে আরো সুন্দর করে দরকার, ব্যবহার জীবনকে আকর্ষণীয় করে দরকার, জ্ঞান এবং কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞান নির্মিত হওয়া দরকার। হিন্দু, বৈষ্ণব, খ্রিস্টান আমার জনগণকে আমাদের অন্তরস্থিতিতে ভালোবেসে তাদের কাছে ইসলামের সুবহান আদর্শ তুলে ধরার জন্য আমাদের চেষ্টা করা দরকার। প্রতিটি বৈঠকে হাজির হওয়ার মাধ্যমে আমাদের জ্ঞান থেকে আরো সাহিত্য করা দরকার। জনগণের সেবা করার মাধ্যমে মানুষের দুঃখ দুর্দশা দূর করে আগামী দিনে এই দেশে মানুষের আশ্রয় হিসেবে দাওয়াত ইসলামকে স্থাপন করার জন্য আমাদেরকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আজকের এই কর্মী সম্মেলনে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত অতিথি মুন্সিগঞ্জ জেলার সম্মানিত আমির জননেতা জনাব আজম রুহুল কুদ্দুস। বক্তব্য রাখছেন মুন্সিগঞ্জ জেলার সম্মানিত আমির আজম রুহুল কুদ্দুস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। সংগঠক বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি ঢাকা জেলার সংগ্রামী আমির মাওলানা আব্দুল্লাহ হুসাইন কর্মী সম্মেলনে পূর্ণাবৃত্তির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান। মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সেটি যদি নিশ্চিত করতে হয় তাহলে মানুষের ইসলাম কায়েম করার জন্য সম্ভব নয়। যদি মুক্তি পেতে হয়, মুক্তির শাশ্বতী জাতিকে দিতে হয়, তাহলে আল্লাহর রাজ এবং শাসকের শাসনের কোন বিকল্প নাই। আগামী দিনে এই জাতিকে তাদের একটি বৈষম্যহীন সমাজ উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সেই আল্লাহর রাজ এবং শাসকের শাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফোন নাম্বার নিচ্ছে ওরা আমার। আল্লাহর রাজ এবং শাসকের শাসন কায়েমের জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে হবে। আর সেই ক্ষেত্রে